আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা রান্না দেখাবো টাকি মাছ ভুনা। প্রথমে চুলায় কড়াইয়ে তেল দিয়ে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আলুটা একটু যত্ন করে সময় নিয়ে ভাজা হবে। মাটির চুলায় যেহেতু রান্না, একদিকে খড়িটাও মেনটেন করতে হয়, জ্বালিটা ঠিক রাখতে হয়, ঠিক একই সাথে একই হাতে রান্নাটাও করতে হয়। জালটা ধীরে ধীরে জ্বলছে। আলুটা এইভাবে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন জালটা ধরে গেছে। এখন আলুটা সামান্য তেলে ভেজে নেওয়া হচ্ছে। আলুটা ভেজে নেওয়ার ফলে আলুর পানিটা মরে যাবে এবং তরকারিটার স্বাদ বেড়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নেওয়া হচ্ছে অন্য একটি পাত্রে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দেওয়া হচ্ছে ওই একই তেলে। পেঁয়াজের সাথে দিয়ে দেওয়া হচ্ছে 3টা ফালি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হচ্ছে। পেঁয়াজটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। পেঁয়াজটা দেখুন নরম হয়ে আসছে। এরপর যে দেওয়া হলো একটি কেটে রাখা টমেটো। এই টমেটো দেওয়ার ফলে একটু তরকারিটা টকটক ভাব হবে এবং গ্রেভিটা অনেক সুন্দর হবে। চুলার ধিমে ধিমে আছে রান্নাটা শুরু হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেওয়া হলো হচ্ছে জিরা বাটা 1.5 চামচ। মশলাটা এবার কষানো হচ্ছে। জালটা কিন্তু মাঝারি আঁচে আছে। দেখুন খুব অল্প আছে রান্নাটা হচ্ছে। দিয়ে দেওয়া হলো লবণ পরিমাণ মতো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ এবং হলুদের গুঁড়া 1 চামচ। এরপর সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে কষানো হচ্ছে। মাটির গনগনে আগুনে মশলাগুলো কত সুন্দর কালার চলে এসছে। মশলাটা সুন্দর হয়ে কষছে। ধীরে ধীরে মশলা কষানো হয়ে আসছে। মশলা কষা হয়ে আসা বোঝার একমাত্র উপায় মশলা থেকে তেল বের হয়ে আসবে। দেখুন ধীরে ধীরে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। মাটির চুলায় রান্নার এই এক বৈশিষ্ট্য, আপনাকে জালটাও নিয়ন্ত্রণ করতে হবে। ছোট ছোট খড়ির টুকরো দিয়ে আমরা জালটাও নিয়ন্ত্রণ করছি। এখন দিয়ে দেওয়া হলো কেটে বেছে ধুয়ে রাখা টাকি মাছগুলো। টাকি মাছগুলো খুব সুন্দর দেশি টাকি মাছ, নদীর টাকি মাছ। এবার কষানো হচ্ছে মশলার সাথে টাকি মাছগুলো। সুন্দর করে কষানো হচ্ছে অল্প জালে। মাটির চুলায় এই রান্নাটা হচ্ছে। চুলার ডাল অলরেডি ধরে উঠেছে। বেশ সুন্দর করে কষানো হচ্ছে। মাছটা যেন অনেক সুস্বাদু হয় সেই জন্য একটু সময় নিয়ে কষানো হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো
ভেজে রাখা আলুগুলো। আলু এবং মাছ একসাথে এবার কষানো হচ্ছে। এই খড়ির চুলায় রান্নায় অনেক সাবধান হয়ে রান্না করতে হয়, কারণ জালটা যেন খুব বেশি না হয়ে যায়, তা না হলে পুড়ে যাবে। এই জন্য হালকা হালকা করে একটু একটু করে জালটা দিতে হয়। ছোট ছোট খড়ির টুকরো দিয়ে জালটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। অল্প জালে অল্প আঁচে খড়ির চুলায় রান্না হচ্ছে টাকি মাছের ভুনা। মাছটা কষানো হচ্ছে আলু সহকারে। খুব যত্ন নিয়ে করা হচ্ছে এবং খেয়াল রাখা হচ্ছে যেন তলায় ধরে না যায়। এই পর্যায়ে তরকারি যেন পুড়ে না যায়, সেজন্য একটু হালকা করে পানি দিয়ে কষানো হচ্ছে। মোটামুটি কষানো প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি, যেন মাছ এবং আলু পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। পানির পরিমাণটা একেবারে নিজের আন্দাজ মতো দিতে হবে। সুন্দর করে মাছ এবং আলু যেন প্রায় ডোবা ডোবা থাকে। যেহেতু এটা ভুনা হবে, সেজন্য বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। তরকারিটা ঢেকে দেওয়া হলো। চুলার জালটা এই মুহূর্তে বাড়িয়ে দেওয়া হচ্ছে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে দেখুন, দেখা হচ্ছে রান্নাটা প্রায় শেষ। তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। মাটির চুলায় গনগনে আগুনে এমন রান্না কার না খেতে ইচ্ছে করে বলুন। এবার পরিবেশনের পালা। দেখুন, নামানো হচ্ছে। যত্ন করে রান্না করা টাকি মাছের ভুনা। অসম্ভব সুন্দর হয়েছে রান্নাটা। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুস্বাদু হবে। দেখুন পরিবেশনের পর কত সুন্দর লাগছে। আপনারা সবাই এমনভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।